দরজায় কড়া নাড়ছে ঈদ উল আজহা, আর সারা দেশের কোরবানির পশুর হাটও জমজমাট। দেশে এবার চাহিদার চেয়ে কোরবানির পশুর সংখ্যা বেশি, তবুও দেশের বিভিন্ন এলাকার হাটে পশুর দাম বেশ চড়া। হাটে পশু কিনতে গেছেন এমন ক্রেতাদের ধারণা, গত বছরের চেয়ে পশুর দাম এবার অন্তত 30% বেশি। আর বিক্রেতারা বলছেন, গরু পালতে খরচ বেড়ে যাওয়ায় তাদের পক্ষে কম দামে পশু বিক্রি করা সম্ভব নয়। রাজশাহীতে জমজমাট পশুর হাটে দামে বেজার বিক্রেতারা। পবিত্র ঈদ উল আজহার বাকি আর 2 দিন। ইতোমধ্যে বিভিন্ন আকৃতির গরু ছাগলে জমজমাট হয়ে উঠেছে হাট বাজার। ক্রেতা বিক্রেতা ও ব্যাপারীদের আনাগোনায় মুখরিত হয়ে উঠেছে প্রতিটি হাটের অলিগলিও। তবে শেষ মুহূর্তে পশুর হাট সরগরম হলেও দামে মন ভরছে না ব্যবসায়ী ও খামারিদের। ঈদ বেচা বিক্রির শেষ মুহূর্তে রাজশাহী অঞ্চলের অন্যতম পশুর হাট সিটি হাট ঘুরে এসব তথ্য জানা গেছে। বিক্রেতাদের দাবি, চলতি বছর হাটগুলোতে চাহিদার তুলনায় অনেক বেশি গরু আমদানি হয়েছে। আর খামারের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও মোটা তাজা করা হয়েছে বিপুল পরিমাণ গরু। রংপুরের কোরবানির পশুর হাট বাজারে বেচাকেনা ধীরে ধীরে জমে উঠেছে। গরু ছাগল বিক্রি হচ্ছে কম, এবার দামও বেশি পাওয়া যাচ্ছে না। তবে হাট বাজারের ইজারাদার, খামার মালিক ও পশু বিক্রেতারা আশা করছেন আজ থেকেই গবাদি পশুর বিক্রি বাড়বে। কোরবানির চাহিদা মিটিয়ে আমরা স্বয়ংসম্পূর্ণ এবং আমাদের এখানে গবাদি পশু উদ্বৃত্ত থাকবে বলে আমরা বিশ্বাস করি। ঈদ উল আজহা ঘনিয়ে আসায় শেষ মুহূর্তে দিনাজপুরে জমে উঠেছে কোরবানির পশুর হাটগুলো। তবে গত কয়েক বছরের মতো এবারও দেশি গরুর দখলে রয়েছে পশুর হাটগুলো। আজ জেলার বিভিন্ন গরুর হাট ঘুরে দেখা যায় ক্রেতা বিক্রেতাদের ভিড়। এসব হাটে উঠেছে প্রচুর পরিমাণে গরু ও ছাগল। হাটগুলোতে বড় গরুর চেয়ে মাঝারি গরুর চাহিদা বেশি ক্রেতাদের। নড়াইলের ঐতিহ্যবাহী মাইজপাড়া পশু হাট মানুষ ও ছাগল গরুতে একাকার হয়ে গেছে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট বলে দাবি করেন অনেকে, আবার কেউ বা বলেন এটি খুলনা বিভাগের সবচেয়ে বড় পশুর হাট। ঈদ উল আজহার আর মাত্র 2 দিন বাকি। এমন পরিস্থিতিতে শুক্রবার থেকেই এ হাটে মানুষ ও পশুর উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। নোয়াখালীর হাতিয়া উপজেলার কয়েকটি বাজারে বসছে পশুর হাট। হাটগুলোতে আশপাশের গ্রাম থেকে বিক্রেতারা গরুর পাশাপাশি ছাগল, ভেড়াও নিয়ে আসছেন। সেই সাথে ছোট বড় খামারিরাও আনছেন তাদের খামারে গড়ে তোলা বিভিন্ন আকারের গরুগুলো। বিক্রেতাদের হাঁকানো চড়া দামে ক্রেতারা তাদের লক্ষ্য মেলাতে পারছে না। তবুও দর কষাকষির মাধ্যমে চলছে ক্রয় বিক্রয়। সম্পূর্ণভাবে নিরাপত্তা রয়েছে। কানিস ফাতেমা, নিপা, খবর সংযোগ।